আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাবেয়া খাতুন নবায়ন উচ্চ বালিকা বিদ্যালয় থেকে তোমাদের আজ অর্থনীতির নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে উৎপাদন ব্যয় সম্পর্কে পড়াবো। তাহলে তোমাদের আজকে আমি পড়াবো হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়। আচ্ছা দেখো, উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়টা কি? সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় বলতে আমরা বুঝি যে উৎপাদনের সময় আমাদের কিন্তু বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে, প্রকাশ্য হয়, অপ্রকাশ্যও হয়ে থাকে। আবার উৎপাদনের জন্য যে আর্থিকভাবেও আমাদের খরচ হয়ে থাকে এবং প্রকৃতভাবেও আমাদের খরচ হয়ে থাকে, কিন্তু সব কিছুই আমাদের হিসাব করা হয় না। উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে দেখো, আমরা কিন্তু যখন কোনো একটা কিছু উৎপাদন করে থাকি, কোনো দ্রব্য উৎপাদন করে থাকি, ধরো ধান, গম, পাট, যে কোনো কিছু উৎপাদন করতে পারি, কোনো পোশাক শিল্পের কারখানার পোশাক তৈরি করতে পারে, কেউ কেউ বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট তৈরি করতে পারে। এগুলো কিন্তু প্রত্যেকটারই এক ধরনের উৎপাদন ব্যয় থেকে থাকে। সেটা হতে পারে প্রকাশ্যে, সেটা হতে পারে অপ্রকাশ্যে, সেটা হতে পারে আর্থিক, সেটা হতে পারে প্রকৃতির। তাহলে দেখো, আমাদের উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে আমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি শিক্ষার্থীরা, উৎপাদন ব্যয়টা কি। উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে একজন দিনমজুর বা একজন শ্রমিক যখন তার একটা জমিতে, ধরো সে একটা জমিতে লিচু বাগান করতে চাচ্ছে, তখন সে কিন্তু লিচু বাগানটা করতে চাইলে তখন তার লিচুর জন্য সে বাগানে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে, সার ব্যবহার করতে হবে, তারপরে শ্রমিকের প্রয়োজন, এবং তার জন্য কিন্তু তার এবং তার ছেলে দুজনেই কিন্তু সারাদিন পরিশ্রম করে এবং বিভিন্নভাবে তারা ঘুম আরাম সব ত্যাগ করে তার পিছনেই লেগে থাকে। বিভিন্ন বাদুড় এসে যন্ত্রণা করে, সেগুলোও কিন্তু তারা কী করে সেগুলো বাদুড়কে তাড়ানো যায় সে ব্যবস্থাও করে থাকে। এভাবে তারা বিভিন্ন ধরনের আর্থিক এবং মানসিকভাবে এবং তারা প্রকৃতভাবে যে উৎপাদন বা ব্যয় করে থাকে, সেটাই হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে দেখো, উৎপাদন ব্যয়কে আমরা আবার হচ্ছে দুভাগে ভাগ করতে পারি। উৎপাদন ব্যয়টাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। তাহলে কি কি? একটা হলো আর্থিক উৎপাদন ব্যয়, একটা হচ্ছে আর্থিক উৎপাদন ব্যয়। আর্থিক উৎপাদন ব্যয়। দেখো শিক্ষার্থীরা, আর্থিক উৎপাদন ব্যয় এটা তোমরা সহজে বুঝতে পারছো। আর্থিক মানে হচ্ছে অবশ্যই অর্থের লেনদেন আছে এখানে, তাই না? তাহলে আর্থিক উৎপাদনটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্য বা সেবা উৎপাদন করতে উৎপাদককে বিভিন্ন ধরনের খরচ বহন করতে হয়। যে কোনো একটি দ্রব্য উৎপাদন করতে উৎপাদনকারীকে কোনো একটা দ্রব্য বা সেবা উৎপাদন করতে তাকে খরচ বহন করতে হয়, অর্থ প্রদান করতে হয়, সেটাই হচ্ছে আর্থিক উৎপাদন ব্যয়। আর্থিক উৎপাদন ব্যয় যেমন ধরো এই একটা আমি যেটা বললাম যে লিচু বাগান যখন করতে গেল, তখন কিন্তু দেখো শ্রমিকের প্রয়োজন হয়, তার জন্য তাকে অর্থ ব্যয় করতে হয়। যে বিভিন্ন ধরনের কীটনাশকের ব্যবহার করতে হয়, সার ব্যবহার করতে হয়, তার জন্য তাকে অর্থ ব্যয় করতে হয়। তারপরে হচ্ছে যে ধরো তোমার যদি সেখানে যে একজন বিভিন্ন ভালো জাতের যে বীজ, সার, কীটনাশক এগুলোর জন্য তাকে অর্থ ব্যয় করতে হয়। তাহলে যে শ্রমিকের জন্য বা দেখো যে জমিটা সে করবে, সে জমির জন্য তাকে অর্থ ব্যয় করতে হয়। একটা ওইখানে সর্বক্ষণ থাকার জন্য বা পাহারা দেওয়ার জন্য যে একজন লোক দরকার এবং তার জন্য একটা ঘরও তৈরি করতে হয়, যার জন্য তাকে অর্থ ব্যয় করতে হয়। এভাবে বিভিন্ন খাতে বিভিন্নভাবে তাকে অর্থ ব্যয় করতে হয়। আর এই যে অর্থটা ব্যয় করতে হয়, এটাই হচ্ছে আর্থিক উৎপাদন ব্যয়। তাহলে এই ব্যয়গুলো কি কি? কাঁচামালের জন্য ব্যয়। দেখো কি কি ব্যয় করতে হয়। কাঁচামালের জন্য ব্যয়, কাঁচামালের জন্য ব্যয় করতে হয়। হ্যাঁ, তারপর কিসের জন্য? শ্রমিকের জন্য ব্যয় করতে হয়। শ্রমিকের জন্য ব্যয় করতে হয়। 3 নম্বর কিসের জন্য? সারের জন্য ব্যয় করতে হয়। 4 নম্বরটা হচ্ছে জমির জন্য ব্যয় করতে হয়। 5 নম্বরটা হচ্ছে ঘরের জন্য তাকেও ভাড়া দিতে হয়। এই যে দিতে হয়,
এই যে বিভিন্ন খরচটা দেখো, যে কি খরচ করতে হয়, কাঁচামালের জন্য ব্যয়, শ্রমিকের জন্য ব্যয়, সারের জন্য ব্যয়, জমির জন্য ঘর ভাড়া দিতে হয়, ঘর ভাড়া দেওয়ার জন্য তাকে ব্যয় করতে হয়। এই যে বিভিন্ন খাতে বিভিন্নভাবে তাকে যে ব্যয় করতে হয়, এটাই হচ্ছে আর্থিক উৎপাদন ব্যয়। এই আর্থিক উৎপাদন ব্যয় না করলে কিন্তু আমরা সহজে যে কোনো জিনিস বা ফসল বলো বা যে কোনো প্রোডাক্ট বলো, যে কোনো বস্ত্র বলো, যে কোনো কিছুই, কোনো একটা কাজ আমরা অর্থ ছাড়া আমরা সফলভাবে করতে পারবো না। শুধু শ্রম দিয়েই সব কাজ করা সম্ভব না, সেখানে আমাদের অবশ্যই অর্থ ব্যয় করতে হবে। তাহলে এটাই হচ্ছে আর্থিক উৎপাদন ব্যয়। দ্বিতীয়টা দেখো, যে উৎপাদন ব্যয় আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে আর্থিক উৎপাদন ব্যয় এবং দ্বিতীয়টি হচ্ছে প্রকৃত উৎপাদন ব্যয়। প্রকৃত উৎপাদন ব্যয়, প্রকৃত উৎপাদন ব্যয়। মানে প্রকৃত উৎপাদন ব্যয়টা কি? প্রকৃত উৎপাদন ব্যয়টা হচ্ছে, দেখো, এই ধরনের ব্যয় একটি মানসিক ধারণা। এটা একটি মানসিক ধারণা, কেননা এটি কোনো অর্থের মাধ্যমে পরিমাপ করা যায় না। যখন দেখো একটা বাগানে, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে একটা লিচু বাগান, যখন একটা লিচু বাগানে ধরো লোকটির নাম রহিম, রহিম এবং তার ছেলের নাম হচ্ছে করিম। তাহলে রহিম এবং তার ছেলে করিম দুজন মিলে কিন্তু তার লিচু বাগানটা দেখাশোনা সে করে। যখন তখন তারা যাচ্ছে, তাদের ঘুম নেই, খাওয়া নেই, যে কোনো সময় তারা যাচ্ছে, সারাদিন তারা সেখানে পরিশ্রম করছে। এইটার জন্য কিন্তু তাদের কোনো অর্থ দিতে হয় না, এটা তাদের একটা মানসিক ব্যয়। এটা এর পিছনে তারা যে খরচটা করছে, এর জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না, তাদের মানসিকভাবে তাদের যে পরিশ্রমটা হচ্ছে, এটাই হচ্ছে প্রকৃত উৎপাদন ব্যয়। যে এই যে যেমন ধরো একজন লেখক কী করে, সে কিন্তু সারাদিন দেখা যাচ্ছে ঘুম নেই, খাওয়া নেই, বসে বসে কবিতা লিখছে, বসে গল্প লিখছে, তার কিন্তু মানসিকভাবে তার পরিশ্রমটা হচ্ছে, কিন্তু এর জন্য কি সে কোনো অর্থ পাচ্ছে না? পাচ্ছে না। কিন্তু এটাও হচ্ছে এক ধরনের প্রকৃত উৎপাদন ব্যয়। তাহলে মানুষকে দেখো, এই প্রকৃত উৎপাদনের ব্যয়ের ক্ষেত্রে কত কিছু ত্যাগ করতে হচ্ছে। তার আরাম ত্যাগ করা লাগছে, আরাম, ঘুম, ঘুম ত্যাগ করতে হচ্ছে, খাওয়া, খাওয়া, দেখো, ঘুম, আরাম, খাওয়া, বিশ্রাম, আনন্দ, বিশ্রাম, আনন্দ, এই সব কিছুই কিন্তু তাকে ত্যাগ করতে হচ্ছে। তাকে আরাম ত্যাগ করতে হচ্ছে, তার ঘুম ত্যাগ করতে হচ্ছে, খাওয়া, বিশ্রাম, আনন্দ। তাহলে এই সব কিছু কিন্তু এক ধরনের ব্যয়। এটি হচ্ছে প্রকৃত উৎপাদন ব্যয়। এছাড়া দেখো শিক্ষার্থীরা, আর্থিক উৎপাদন ব্যয় এবং প্রকৃত উৎপাদন ব্যয় ছাড়াও আছে হচ্ছে প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়। তাহলে প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়টা কি? প্রকাশ্য ব্যয়, প্রকাশ্য ব্যয়, আমরা এটা নিশ্চয়ই প্রকাশ্য মানে তো বুঝতেই পারছি যে যেটা প্রকাশ করা হয়। তাহলে প্রকাশ্য ব্যয়টা কি? যে ব্যয়টা আমরা সহজেই দেখতে পাই। যেমন একজন উৎপাদনকারী যখন কোনো কিছু উৎপাদন করে, সে উৎপাদন করার জন্য সংগঠকের বিভিন্ন ধরনের খরচ হয়। একজন শ্রমিকের পিছনে খরচ হয়, কে 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 হচ্ছে কোন কোন সংস্থান থেকে অর্থ আসবে সেই অর্থের ব্যবস্থাটা সে করে থাকে, তার জন্য তার খরচ হয়। কী কী প্রোডাক্ট আনতে হবে তার জন্য তাকে অর্থ ব্যয় করতে হয়। তারপর হচ্ছে কোন অফিসে কাজ করবে সেই অফিস ভাড়ার জন্য তাকে অর্থ ব্যয় করতে হয়। তারপরে দেখো বিভিন্ন যে প্রোডাক্টের যেগুলো সেল দিতে হবে এবং কত টাকা কতটা বিক্রি করবে এবং বিজ্ঞাপনের প্রচার করতে হয়, সেই জন্য তাকে অর্থ ব্যয় করতে হয়। এগুলো হচ্ছে সব প্রকাশ্য ব্যয়। এই প্রকাশ্য ব্যয়গুলো কিন্তু সহজেই আমাদের সামনে ধরা যায়, আমরা হিসাব করতে পারি, আমরা সহজে হিসাব করতে পারি। কিন্তু অপ্রকাশিত ব্যয়গুলো আবার কি? প্রকাশ্য ব্যয়। এবার হচ্ছে অপ্রকাশ্য ব্যয়। অপ্রকাশ্য ব্যয়, অপ্রকাশ্য ব্যয়। এই অপ্রকাশ্য ব্যয়গুলো কি? অপ্রকাশ্য ব্যয়গুলো হচ্ছে যেগুলো সহজে প্রকাশ
প্রকাশ করা যায় না, যেগুলো আমরা সহজে হিসাবে ধরি না, সেগুলো হচ্ছে অপ্রকাশ্য হয়। যেমন একজন যখন উৎপাদন করার জন্য অন্য কোনো অফিস বা ঘর ভাড়া না নিয়ে সে নিজের ঘরটা যদি কাজে লাগায়, দেখো তার জন্য কিন্তু তাকে কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। আবার দেখো সে যখন প্রত্যেক কর্মচারীর বেতন দেয় সেটা হিসাব করে, কিন্তু নিজে যে সারাদিন পরিশ্রম করছে এর জন্য কিন্তু সে কোনো অর্থ বা তার বেতনের হিসাবটা সে করছে না। এটাও হচ্ছে অপ্রকাশিত ব্যয়। শিক্ষার্থীরা, তাহলে আজ আমি তোমাদের পড়ালাম উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয়টা আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো আর্থিক উৎপাদন ব্যয় এবং অন্যটা হচ্ছে প্রকৃত উৎপাদন ব্যয়। এছাড়াও আছে প্রকাশ্য ব্যয় ও অপ্রকাশ্য ব্যয়। তাহলে তোমরা শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।